या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বন্ধুরা, আজকে 4 মে খুব স্পেশাল একটা দিন আমাদের কাছে। আজ সকলের প্রিয় প্রবাদ প্রতিম শিল্পী কিশোর কুমারের তো জন্মদিন। তাছাড়াও আজকে আমাদের আরেকটা মহাপুরুষেরও জন্মদিন, সেটা হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যাকে ছাড়া দুর্গা উৎসব অসমাপ্ত, মহালয়া অসমাপ্ত। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ শুনলে তবেই মনে হয় পুজো এসে গেছে। সে যেই ঋতুতেই শোনো না কেন, ওনার কণ্ঠ যদি কানে আসে তাহলেই মনে হয় পুজো সামনে। সেই ছোট থেকেই কানে বাজে। আশা করি যতদিন বাজবো ততদিনই ওনার কণ্ঠে মহালয়া আমরা শুনবো, কারণ ওনার এই কণ্ঠ ছাড়া পুজো মহালয়া কোনোটাই আমাদের কাছে মাইনে রাখে না। আজকে আপনারা বুঝতেই পাচ্ছেন, ভিডিও এবং থাম্বনেল দেখেছে, আজকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নিয়ে ভিডিওটা। ওনার আত্মজীবনী আমি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব। সামনেই পুজো, তাই ওনার জন্মদিনে আজকে ওনার কথা হোক। কিশোর কুমারকে নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, আমি আবারও ভিডিও দেব কিশোর কুমারকে নিয়ে। কিশোর কুমার তো আমাদের মনে প্রাণে সারা জীবন থাকবেন। ওনার কণ্ঠ আমাদের রক্তে মিলেমিশে আছে। আমাদের প্রেম বলুন, দুঃখ বলুন, যন্ত্রণা বলুন, কষ্ট বলুন, উৎসাহে বলুন, একাকিত্বে বলুন, কিশোর কুমারের গান আমাদের সবসময় ভালো লাগে, সবসময় শুনিও আমরা, আমাদের মনে শান্তি দেয়। যাই হোক, আজকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নিয়ে আমি কিছু কথা বলবো। তার আগে আমি বলবো, নতুন হয়ে থাকলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর বলবো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কারা কারা ভোরবেলায় মহালয়া শোনেন আজও। আর বলবো, অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নিয়ে, তার আত্মজীবনী, তার কর্মজীবন, এসব নিয়ে আলোচনা করব। থাকুন আমার পাশে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যেই রকম সময় হোক, যেই ঋতুতেই হোক না কেন, ওনার কণ্ঠ যদি কানে আসে তাহলেই মনে হয় পুজো একদম দোরগোড়ায়। সেই ছোটোবেলা থেকেই আমরা রেডিওতে শুনি, কিন্তু এখন আর তেমন শোনা যায় না, তাই না? এখন যেহেতু ডিজিটাল হয়ে গেছে সমস্ত, সেক্ষেত্রে আমরা সেইভাবে কিন্তু এখন আর মহালয়া শুনতে পাই না ঘরে ঘরে। তাও পুজো মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া, যেটা আমাদেরকে পুজো আসার আগে যে উৎসাহ এবং আনন্দ দেয়, সেটা কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না। পুজোর আগে, পুজোর সময়, বাড়িতে, প্যান্ডেলে আজও ওনার কণ্ঠ আমরা শুনতে পাই, সেই নস্টালজিক কণ্ঠ, যার কোনো বিকল্প নেই। আর কয়েক মাস পরেই পুজো এসে যাবে, আর পুজো মানেই হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণর দরাজ কণ্ঠে মহালয়া দেবীর আবাহন। প্রতিটি ঘরেই বাজবে কম বেশি, মা আসছেন। তাই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া না শুনলে কিন্তু পুজোই আসবে না আমাদের জন্য, তাই না? তো যাই হোক, আজকে চলুন আমরা ওনার জীবনী সম্বন্ধে একটু জানি। আজকের এই শুভ দিনেই এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্ম হয়েছিল। উনি 4 আগস্ট 1905 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা এবং নাট্য পরিচালক। তিনি কলকাতার বাসিন্দা ছিলেন। পঙ্কজ কুমার মল্লিক এবং কাজী নজরুল ইসলামের সমসাময়িক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র 1930-এর দশক থেকে সুদীর্ঘকাল আকাশবাণী কলকাতায় বেতার সম্প্রচারকের কাজ করেছিলেন। আপনারা তো জানেন উনি কেন বিখ্যাত। তিনি তার উদাত্ত সংস্কৃত আবৃত্তি এবং ভারতের প্রাচীনতম বেতার অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী, যেটা 1931-এর জন্য সর্বাধিক পরিচিত। এটি ছিল একটি শ্লোক ও গানের একটি সংকলন, যা অল ইন্ডিয়া রেডিও কলকাতা, অর্থাৎ বর্তমান যেটা কলকাতা রেডিও, সেখান থেকে মহালয়া উষালগ্নে ভোর 4টে এই সময় তার কণ্ঠে সম্প্রচারিত হতো। আজও হয়, কিন্তু আজ উনি নেই আমাদের মধ্যে। এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার অর্থটা কী? এটি হচ্ছে মা দুর্গার আগমন এবং পিতৃপক্ষের শেষ। এই দিনেই বাঙালিরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনীর মনোমুগ্ধকর আবৃত্তি শোনার জন্য খুব ভোরে ঘুম থেকে ওঠেন, যা তাদের হৃদয়কে উৎসবের আমেজে ভরিয়ে তোলে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সবথেকে পরিচিত তার এই মহিষাসুর মর্দিনী নামক বেতার সঙ্গীত আলেখ্যটির জন্য। 1931 সাল থেকে আজ অবধি মহালয়ার দিন ভোর 4টের সময় কলকাতার আকাশবাণী থেকে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়। বীরেন্দ্র কৃষ্ণ এই অনুষ্ঠানের ভাষ্য এবং শ্লোক পাঠ করেছেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র একাধিক নাটকে অভিনয় এবং পরিচালনা করেন। 1955 সালে নিষিদ্ধ ফল নামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্যও তিনি রচনা করেছিলেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জীবন এবং শিক্ষা একটু জানি আমরা। তার আদি নিবাস ছিল অবিভক্ত ভারতের খুলনা জেলার উথালি গ্রামে, বর্তমানে যেটা বাংলাদেশের সাতক্ষীরা জেলায়
তালা উপজেলার ইসলাম কালাটি ইউনিয়নের উথালি গ্রাম, সেখানেই ওনার জন্ম হয়েছিল। তার ডাকনাম ছিল বুসি। পিতা ছিলেন রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র, মা ছিলেন সরলা বাড়া দেবী। পরবর্তীকালে ঠাকুমা যোগমায়া দেবীর কেনা 7 রামধন মিত্র লেনে উঠে আসেন তার পরিবারবর্গ। কালীকৃষ্ণ ভদ্র ছিলেন বহু ভাষাবিদ। তিনি 14টি ভাষা জানতেন। নিম্ন আদালতে দোভাষীর কাজও করতেন তিনি। পরবর্তীকালে বাংলা সাহিত্যের জগতে তিনি হয়ে উঠেছিলেন এক পরিচিত ব্যক্তিত্ব। কালীকৃষ্ণ পুলিশ কোর্টের বিশিষ্ট আইনজীবী কালীচরণ ঘোষের দ্বিতীয় সন্তান সরলাবালা দেবীকে বিবাহ করেছিলেন। 1927 সালে তিনি রায়বাহাদুর খেতাব পান। কালীকৃষ্ণের 2 পুত্র জন্মায়, ভূপেন্দ্র কৃষ্ণ এবং বীরেন্দ্র কৃষ্ণ। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র 1926 সালে ইন্টারমিডিয়েট ও 1928 সালে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হয়েছিলেন। এবার আসি ওনার কর্মজীবন কেমন ছিল। বীরেন্দ্র কৃষ্ণ একাধিক ধ্রুপদী কাহিনীকে বেতার নাট্যের রূপ দেন। 1930-এর দশকে তিনি যোগ দেন আকাশবাণী কলকাতায়। এই সময় থেকেই দুর্গাপুজো উপলক্ষে দেবী দুর্গার পৌরাণিক কাহিনী অবলম্বনে 2 ঘণ্টার সঙ্গীত আলেখ্য মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত হন। এই অনুষ্ঠানটির গ্রন্থনা করেছিলেন বাণী কুমার ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। আর বীরেন্দ্র কৃষ্ণ ভাষ্য এবং শ্লোক পাঠ করেন। আজও দুর্গাপুজো শুরু হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে। তিনি 7টি ছদ্মনামে রেডিওতে প্রচুর অনুষ্ঠান পরিচালনা করেছেন। তিনি অনেক রম্য রচনা এবং নাটকও লিখেছিলেন। বীরেন্দ্র কৃষ্ণ মেষ নম্বর 49 সহ একাধিক নাটকও রচনা করেন। বিমল মিত্রের সাহেব বিবি গোলাম উপন্যাসটিও তিনি মঞ্চায়িত করেছিলেন। 1952 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুবর্ণ গোলক গল্পটিতে তিনি নাট্যায়িত করেছিলেন। তিনি তাঁর আদি নিবাস বাংলাদেশের সাতক্ষীরা জেলার উথালি গ্রামে একটি দুর্গা মন্দির পুনঃস্থাপিত করেন, যার নাম উথালি শারদ সম্মেলনী নাম দিয়েছিলেন। আজও এই মন্দিরে দুর্গা উৎসব পালিত হয়। আজও দুর্গাপুজোর সূচনায় মহালয়ার দিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি রেকর্ড আকাশবাণী কলকাতা থেকে সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয় যে 1976 সালের আকাশবাণী কর্তৃপক্ষ বীরেন্দ্র কৃষ্ণের পরিবর্তে জনপ্রিয় অভিনেতা উত্তম কুমারকে দিয়ে অন্য একটি অনুষ্ঠান সম্প্রচার করেন। তা জনমানসে বিরূপ প্রভাব সৃষ্টি করেছিল। এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো আকাশবাণী কর্তৃপক্ষকে সেই অনুষ্ঠানের পরিবর্তে মূল মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি সম্প্রচারিত করতে হয়, কারণ উত্তম কুমারের কণ্ঠে যেটা হয়েছিল সেটার বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছিল। এই ঘটনার উপরে 2019 সালে চিত্র পরিচালক সৌমিক সেন মহালয়া নামক একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চরিত্র রূপদান করেন শুভাশিস মুখোপাধ্যায়। অন্যদিকে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেন যিশু সেনগুপ্ত। 2006 সালে মহালয়ার দিন বীরেন্দ্র কৃষ্ণের কন্যা সুজাতা ভদ্র সারেগামা ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তার পিতার এই মহান কীর্তির রয়্যালিটি স্বরূপ 50,917 টাকার একটি চেক পেয়েছিলেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের রচনাবলীগুলো একটু জেনে নিই। হিতোপদেশ, যেটা 1948 খ্রিস্টাব্দে। বিশ্বস্বরূপ দর্শন, সেটা 1963 খ্রিস্টাব্দে। রানা বেরানা 1965 খ্রিস্টাব্দে। ব্রতকথা সমগ্র, সেটা 1985-তে। আর শ্রীমদ্ ভগবত সম্পূর্ণ দ্বাদশ স্কন্দ উপেন্দ্রচন্দ্র শাস্ত্রীর সঙ্গে 1990 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। আর নাটক হচ্ছে ব্ল্যাক আউট 7 তুলসী, এটা 1940 খ্রিস্টাব্দে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জীবনাবসান হয়েছিল 1991 সালে 3 নভেম্বর। তখন ওনার 86 বছর বয়স ছিল। আশা করি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জীবন কথা শুনে আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সকলের সাথে শেয়ার করে সকলকে তার জীবনী জানার সুযোগ করে দেবেন। আর অবশ্যই কমেন্টে আপনারা কারা কারা মহালয়া শোনেন আমাকে কিন্তু জানাবেন। তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আসছে পুজো, আবার আমরা তৈরি হচ্ছি সাজো সাজো রব। চারিদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে কম বেশি, যেখানে থিমের পুজো হয়। আর ওনার কণ্ঠে মহালয়া, সেটা তো শুনবই, তবেই তো পুজো আসবে। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও।